পবিত্র রবিউল আউয়াল মাসের প্রথম জমা। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী তৈরি করার সময় কোরআনে কারিমে 12টা মাসের নাম তিনি লিপিবদ্ধ করেছিলেন। প্রশ্ন আসতে পারে, দুনিয়া তৈরি হওয়ার সময় কোরআন ছিল? হ্যাঁ, পৃথিবী তৈরি হওয়ারও 50,000 বছর আগে আল্লাহ কোরআনে কারিম তার নিজের মুখ দিয়ে, যে 30 পারা আমরা দেখতে পাচ্ছি, এটা তার মুখ দিয়ে বলা ছিল। 30 পারা 50,000 বছর আগে একটা লাউহে মাহফুজে লিপিবদ্ধ করা ছিল। এটা একটা ফলক বলা হয়। এই যে ঘরের চারিদিকে যে দেওয়াল দেখতে পাচ্ছেন, চারিদিকে খোদাই করে লেখা ফলকে এইরকম একটা জায়গা আছে, তার নাম লাউহে মাহফুজ। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহে মাহফুজ। এই সেই জায়গায় লেখা ছিল। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মোবারকে, বিশেষ করে 27শে রমজান যেটা বলা হয় শবে কদর, প্রথম আসমানে আল্লাহ একবারে ওখান থেকে লাউহে মাহফুজ থেকে নিয়ে আসেন প্রথম আসমানে। এই জায়গা থেকে জিবরাইলের মাধ্যমে 23 বছরে ধীরে ধীরে প্রয়োজনের তাকিদে এই দুনিয়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আল্লাহ কোরআনে কারিম নাযিল করেন। সেই সময় 12টা মাসের নাম লেখা ছিল কোরআনে কারিমে। আল্লাহ সূরা তাওবার ভেতরে দিয়েছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। অবশ্যই গণনার দিক থেকে আল্লাহর কাছে মাসের সংখ্যা 12টা। তিনি যখন আসমান জমিন তৈরি করেন তখনই তার কিতাবে, কিতাব বলতে এখানে কোরআন শরীফ, কোরআনে হাকিমের ভেতরে তিনি এই 12টা মাসের নাম লিখে রেখেছিলেন। যদিও স্পষ্ট 12 মাসের নাম নেই, একটা মাসের নাম আছে। কোনটা? রমজান। আর বাকি 11 মাসের নাম কোরআনে নেই। কিন্তু এই যে আহাদা আশারও আছে, ইসনা আশারও আছে, এখানে 12টা সংখ্যা লেখা আছে কোরআনে। এই হিসাবে এই রবিউল আউয়ালও তার ভেতরে একটা। আর আমরা রবিউল আউয়ালকে চিনি অন্যতম কারণ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে এই পৃথিবীতে এসেছিলেন। এই মাসে তিনি বিদায় নিয়েছেন। তারা আমার মনে হয় আমাদের ভেতরে যাদের ঈমান আছে, এই মানুষগুলোর কাছে আল্লাহর পরে পৃথিবীর সব কিছুর তুলনায় তার কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সবচাইতে আদরের এবং মহব্বতের, ভালোবাসার মর্যাদাপূর্ণ একজন ব্যক্তি। এইটা ঠিক আছে না? লা ইউকমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হাদিস মুসলিম শরীফের। কখনো কোনো মানুষ ইমানদার বলে দাবি করতেই পারে না যতক্ষণ তার কাছে আহাব্বা এসা ইসমে তাফজিল, এটা সুপারলেটিভ ডিগ্রি ইংরেজিতে, এর চাইতে আর বড় শব্দ আরবিতে নেই। এত কঠিন শব্দ নবীজি দিলেন যে লা ইউকমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি। কোনো মানুষ মমিন বলে দাবি করতে পারে না, তার দাড়ি থাক, জব্বা থাক, সে নামাজ 5 ওয়াক্তের জায়গায় তাহাজ্জুদ মেরে 6 ওয়াক্ত পড়ুক, তারপরও তার ঈমান থাকতেই পারে না যতক্ষণ পর্যন্ত লোকটার কাছে তার মা বাবা, স্ত্রী, সন্তান, অন্নাসি আজমাইন, দুনিয়ায় যত মানুষ আছে সব মানুষের তুলনায় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তার কাছে অধিক প্রিয় না হব। আমার কথা মনে হয় বুঝতে পেরেছেন আপনারা? তাহলে আল্লাহর পরে আমাদের কাছে সর্বোচ্চ জায়গা মা বাবার। কার? রাসূল। রাসূলুল্লাহর জন্য মা বাবাকেও ছেড়ে দেওয়া জায়েজ আছে, কিন্তু মা বাবার জন্য নবীজিকে ছেড়ে দেওয়া জায়েজ নেই। আছে? হযরতে আবু হুরায়রার জীবনী আমরা শুনেছি বহুবার। আল্লামা সাঈদী সাহেব ওয়াজ করতেন না, তার মা তাকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল। তিনি রাসূলের কাছে রাতের বেলা কাঁদছিলেন, বলেন, হে রাসূল, আমার মা আমাকে মেরেছে। নবীজি বললেন, আমি এখানে আর কিছু করতে পারবো না। মা যখন মেরেছে, আল্লাহর পরে যদিও আমি নবীর স্থান, পৃথিবীতে আল্লাহর সবচাইতে বড় বড় নিয়ামতের ভেতরেই মা বাবাও আছে। তা আল্লাহর ইবাদতের পরে মা বাবার স্থান আল্লাহ দিয়েছেন, কিন্তু সম্মান মর্যাদার দিক থেকে
আল্লাহর পরে স্থান হচ্ছে রাসূলুল্লাহ। কথাগুলো একটু সেনসিটিভ হয়ে যাচ্ছে নাকি? আল্লাহর স্থান আমাদের কাছে সবার উপরে। 2 নম্বরে রাসূলুল্লাহর স্থান মর্যাদা সম্মানের দিক থেকে। কিন্তু খেদমত করা, ইবাদত করা, আমরা যা বাংলায় বুঝি খেদমত করা, উপাসনা করা, ইবাদত করা, এটা তো আরবি। এগুলো যদি আপনার করতে হয় তাহলে আল্লাহর পরে স্থান দেওয়া লাগবে মা বাবার। এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন? সম্মানের দিক থেকে মা বাবা বড় আল্লাহর পরে না রাসূলুল্লাহ বড়? কিন্তু আপনি যে ইবাদত করবেন বা খেদমত করা, তার পেছনে খরচ করা, তার হুকুম মেনে চলা, এই বিষয়ে কিন্তু আল্লাহর পরে রাসূলুল্লাহ না, এ বিষয়ে আল্লাহর পরে কে? এটাকে আমি বানাচ্ছি নাকি? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ওয়া রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ নির্দেশ দিয়ে দিলাম, আমি ফায়সালা দিয়ে ফেলেছি, সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, রায় দিয়েছি। কাজা মানে রায় দেওয়া, সিদ্ধান্ত নেওয়া। আমি রায় দিয়েছি যে আমি আল্লাহর ইবাদত করা লাগবে, এটা ফাইনাল। আমার পরে তোমাদের কাছে সর্বোত্তম জায়গা যেটা, খেদমত করা বলেন, টাকা পয়সা তার পেছনে খরচ করা বলেন, তার পেছনে লেগে থাকা বলেন, তার সেবা করা বলেন, এগুলো আমি আল্লাহর পরে স্থান দিলাম মা বাবা। এখন আমার প্রশ্ন, আল্লাহর আইন মানা কি? জবান খুলে বলেন। মা বাবার আইন মানা কি? আপনারা তার মানে শুনতেছেন, আল্লাহর আইন মানা ফরজ, মা বাবার আইন মানা ফরজ না, মা বাবার সেবা করা ফরজ। কথা পর্যন্ত বুঝেছেন? পৃথিবীতে কারো আইন মানা জায়েজ নেই আল্লাহ বাদে। তো আল্লাহর পরে সেবা করা, তার পেছনে খরচ করা, তার পেছনে লেগে থাকা, এই যে ইবাদত যেটা, এটা তো বাংলা, আরবি, এর বাংলা এইগুলো। উপাসনা করা, তার পেছনে লেগে থাকা, তার পেছনে খরচ করা, এইটা আপনি দুনিয়ায় আর কাউকে প্রথমে করতে পারবেন না, আগে আল্লাহর পরে স্থান দেওয়া লাগবে মা বাবা। তাহলে প্রশ্নের জবাব হচ্ছে, আইন মানার ক্ষেত্রে দুনিয়ায় কেউ নেই, কিন্তু আল্লাহর পরে আল্লাহ যাদের স্থান দিয়েছেন তারা কে বলেন তো? মা বাবা। এই যে খেদমত করা, সেবা করা, এই বিষয়ে আল্লাহর পরে স্থান কার? আপনারা দুইটাই আল্লাহর আইন মানা ফরজ, মা বাবার আইন মানা ফরজ বলে ফেলেছিলেন অনেকে। আমার এখন জবাব একটা দরকার এই মুহূর্তে। বলেন তো, আল্লাহ যার নাম দিলেন নিজের পরে, এই যে মাঝখানে ওয়াটা আছে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়া না থাকলে আবার অর্থ পাল্টিয়ে যেত, তাহলে আল্লাহর মা বাবা সমান হয়ে যেত। আল্লাহ তাআলা বলেন, আমি রায় দিলাম, আমি সিদ্ধান্ত নিলাম যে আমার ইবাদত ছাড়া কারো ইবাদত করা যাবে না, আইন মানা যাবে না, কিন্তু খেদমত করা লাগবে আমার পরে কার? কত বড় কঠিন কথা আপনি একটু চিন্তা করেন। এই পৃথিবীতে আল্লাহর আইন বাদ দিয়ে কারো আইন মানা জায়েজ নেই। তারপরে আল্লাহ যাদের স্থান দিয়েছেন তারা হচ্ছে সম্মানের দিক থেকে রাসূলুল্লাহ, আর খেদমতের দিক থেকে। তাহলে আপনার কাছে কি মনে হয় বলেন, যেখানে রাসূলুল্লাহ আর মা বাবা আল্লাহর পরে, এই দুইজনের বাইরে তো আর কেউ নেই। তাহলে আইনের এই বিষয়টা যদি কেউ দুনিয়ার বিষয় মনে করে পাশ কাটিয়ে যেতে চায়, ও ভুল রাস্তায় আছে। আল্লাহ বাদে মা বাবার আইন মানাও জায়েজ নেই, সেখানে মানুষের তৈরি করা আইন মানা জায়েজ হয় কোন কারণে? আর আমরা এটাই তো বলতে চাই যে আলালাহুল খালকু ওয়াল আমরু, বানিয়েছেন যিনি, আইন যদি চলে তার চলবে। এ বাংলাদেশ ৫৪ বছর স্বাধীন হওয়ার পরে এখনো এটা চলেনি। এইটার কথাই কিন্তু আমরা ইনিয়ে বিনিয়ে এদিক ওদিক ঘুরে ফেসে এইটাই বলি। সে একামতের দিন বলেন, দিন কায়েম বলেন, সব কিছু সামারাইজ এইটাই যে আইন মানা কারো জায়েজ নেই, সে মা বাবা হোক আর পৃথিবীর যত বড় পীর হোক, আইন শুধুমাত্র মানা লাগবে কার? এ পর্যন্ত কি আমি একটা বানানো কথা বলেছি? আপনি সূরা আলে ইমরান 164 নাম্বার আয়াত দেখবেন, 4 নাম্বার পারা, 9 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনে আছে। পৃথিবীর যে কোনো দেশে যাবেন, এই যা বলছি এইটাই পাবেন।
আল্লাহ পাক বলেন ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাজ্জিন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। হে নবী, দুনিয়ার মানুষ আপনাকে জিজ্ঞাসা করে যে আমরা এই যে আমাদের জীবন চালাতে তো আইন লাগে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, এগুলো কি আমি বানাতে পারি? আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। আপনি বলেন দুনিয়ার মানুষকে আইন বানাতে কেউ পারে না, আইন শুধুমাত্র বানাবো আমি। কে? কত বড় কঠিন কথা আপনি ভাবেন। 54 বছরে আমরা এই বিষয়টা বোঝাতেই পারছি না। আল্লামা সাঈদী তো এই বিষয়টাই চিল্লিয়েছে 50 বছর, যে আল্লাহ বাদে কারো আইন মানা জায়েজ নেই। মানুষের তৈরি করা আইন আজ যারা দুনিয়ায় প্রতিষ্ঠা করতে চায়, বলেন তো এই দেশে যারা একামতে দিন বাদ দিয়ে আছে বা ইসলামী আন্দোলন বাদ দিয়ে আছে, আপনি রাগ করবেন? আপনি যেহেতু নামাজে এসেছেন, আপনি একজন মুসল্লি, আপনাকে আমি বাঁচাতে চাই। পৃথিবীতে আর যারা যত দলে আছে, ওরা কি আল্লাহর আইন কায়েমের জন্য দল করে, চেষ্টা করে? ওরা কি মিছিল মিটিং করে, ভোট করে আল্লাহর আইনের জন্য, না মানুষের তৈরি আইনের জন্য? আমরা শিরিক মনে করে শুধু মূর্তি পূজা করা, শুধু গাছ পূজা করা, আগুন পূজা করা, এইটা। আল্লাহর আইনের বিপক্ষে যারা আইন দাঁড় করিয়ে কায়েম করতে চায়, ওটাও তো শিরিক। ওটা শিরিক না? এই শিরিকের বিরুদ্ধে কথা বললে, যেহেতু এটা শিরিক, মানুষের তৈরি করা আইন কায়েম করার চেষ্টা করা, এটা শিরিক। বিপরীতে আল্লাহর আইন কায়েম করা, এটা আল্লাহর নির্দেশ। এটা যত ফরজ আছে দুনিয়ায় সব চাইতে বড় ফরজ, নামাজের চাইতেও বড় ফরজ। কারণ দিন যদি পরিবারে, সমাজে, রাষ্ট্রে কায়েম না থাকে, প্রতিষ্ঠিত না থাকে, এমন সময় আসবে আপনি আল্লাহ বলে ডাকতেও পারবেন না। ডাকবেন আপনি সকালে, আপনি ওই 1 ঘন্টার ভেতরে হাওয়া হয়ে যাবেন। এরকম জায়গা পৃথিবীতে এখন নেই? আছে। আপনি রাশিয়ায় যান তো ওপেন ভাবে আপনি আজান দেন তো, আপনি সিঙ্গাপুরে যান তো। আমি গিয়েছিলাম, ওখানে 100 ভাগের 5 ভাগ মাত্র মুসলমান, আর 95 জন সব কাফের। সেখানে হয়তো খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, ইহুদি আছে, মাজুসি আছে, বিভিন্ন জাতির লোক আছে। এক কথায় মুসলমান বাদ দিয়ে দুনিয়ায় যা আছে সব কি? কাফের। বলেন বলেন, কাফের মানে কি? অস্বীকারী। যারা আল্লাহকে অস্বীকার করে তারা কি? ওরা তো কাফেরই। সে ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, হিন্দু বলেন, যা আছে, আল্লাহর সাথে যারা কাউকে শরীক করে ইবাদত করে, তারা এক কথায় কি? কাফেরকে যদি কেউ কাফের মনে না করে, সেও কাফের। আমি সিঙ্গাপুরে থাকাকালীন একটা বক্তব্যে এই কথা বলেছিলাম, যে যারা আল্লাহর বিধানের সাথে অন্য কিছু জুড়ে দেয়, তারা যেমন মুশরিক। আল্লাহকে যারা অস্বীকার করে, আল্লাহর বিধান জানার পরে যারা গোপন করে দেয়, তারা হচ্ছে কাফের। এটা উদাহরণ দিয়েছিলাম। কাফের মানে গোপন করা। আমরা বাংলাদেশে যে যারা চাষ করে খায়, এদেরকে কিন্তু আরবিতে কাফের বলে। এই যে কৃষক নয়, এলাকায় কৃষক নেই, চাষ করে খান যারা, তাদের আরবি নাম কি? আপনি কি টের পাচ্ছেন কি বলছি? এখন এই যে মুরব্বী দাড়িওয়ালা মনে করেন উনি নাঙ্গল চাষ করে খায়, ওনার নাম হয়তো সলেমান মিয়া, কিন্তু আরবি নাম কি? উনি যেহেতু কাজ করে খায়, চাষ কি করে, যারা চাষ করে খায় তাদের আরবি নাম কি বলেন তো? আরে ভাই জোরে বলেন, কাফের। দাড়িওয়ালা মানুষকে যদি আমি আরবি দেশে হলে ওনারে কাফেরই বলতাম, কারণ উনি তো কাফেরই। কাফের মানে কি? গোপন করা। অনেক যে বীজ জমিনের ভেতরে গোপন করে দেয় না, ওখানে ঢেকে দেয় না মাটি দিয়ে, এই জন্য তো উনি আরবিতে কি। এখন যদি ওনারে আমি পেছন দিকে, মনে করেন উনি সৌদি আরবে বাস করে, পেছন দিয়ে বলে এই কাফের, এদিকে ওই দেশে অসুবিধা নেই। বাংলাদেশে যদি চার দোকানে বসে চা খাচ্ছে, আপনি বলেন এই কাফের, আপনার দাঁত মুখ রাখবে। সিঙ্গাপুরে ওখানে মাত্র 100 জনের 5 জন আল্লাহকে বিশ্বাস করে, আর 95 জন আল্লাহ মানে না। ওরা সব কি আরবি ভাষায় কাফের। বলেন বলেন। আমি এই ওয়াজ করেছিলাম এই আগস্টের 5 তারিখের পরে, যারা বিভিন্ন আল্লাহর ওলিরা পালিয়ে গেছে না, ওই দেশে আছে অনেক আল্লাহর ওলি আছে।
এরা ওই দেশে যেহেতু হিন্দু একজন মন্ত্রী আছেন, তার বাড়ি তামিলনাড়ুতে, কঠোর মুসলিম বিরোধী, মুসলমানের নামই শুনতে পারে। সেই লোকের সাথে যোগ সাজস করে আমার নামে দিয়েছে মামলা যে আমি নাকি ভয়ঙ্কর সন্ত্রাসী বাংলাদেশ। ওই যে জেলে ছিলাম 3 বছর, ওরা এইটাকে কাজে লাগিয়েছে যে উনি এত বড় সন্ত্রাসী যে 3 বছর উনি জেলে ছিল। উনি ওই দেশে জেল থেকে পালিয়ে এই সিঙ্গাপুরে এসেছে বিশৃঙ্খলা তৈরি করার জন্য। আমি তো কোরআনের আয়াত সামনে নিয়ে বলেছিলাম যে কাফেরকে যদি কেউ কাফের মনে না করে সেও কি, এটাকে আমার বানানোর কথা। এই যে অজু করে এসেছে না আমরা, সবার অজু আছে, অজু নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, কয় কারণে? 7 কারণ। এই 7টা কারণের কোন কারণ যদি আপনার ভেতরে পাওয়া যায়, আপনার অজু কিন্তু ভেঙে যাবে, আপনি যত সুন্দর করে অজু করেন। এখন ওই ভাঙা অজু দিয়ে নামাজ হবে? নামাজ পড়লেও যা, না পড়লে। রোজা রাখলে রোজা কি সঠিক থাকে না? রোজাও কয়েকটা কারণ আছে ভেঙে যায়। যারা নামাজ পড়বেন, নামাজ পড়লেই নামাজ হয় না, নামাজ ভেঙে যায়। নামাজ ভাঙে কয় কারণে? 19 কারণে। আপনি 7টা বলছেন, এখনো 2টা ডবল গোল করে। তার মানে 19টা কারণ যদি পাওয়া যায় এই 2 রাকাত নামাজ পড়তে গিয়ে, আপনার নামাজ ভেঙে যাবে। তার ভেতরে 1 নাম্বার কারণ হচ্ছে নামাজে কোরআন শরীফ যদি কেউ অশুদ্ধ করে পড়ে, নামাজ পড়াও যা, না পড়াও, কারণ নামাজ ভেঙে গেছে। আমার প্রশ্ন হচ্ছে ভাঙা ওযু দিয়ে যেমন নামাজ হয় না, হয় নামাজ এই 19টা কারণের একটা কারণ পাওয়া গেলে যেমন নামাজ ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। জান্নাতে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ যে জিনিস লাগবে তার নাম ঈমান। তার নাম কি? ঈমানও নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। ঈমান যে ভাঙে, নষ্ট হয়। আমরা নামাজ ভাঙার কারণ অনেকে হয়তো বলতে পারি, অজু ভাঙার কারণ বলতে পারি, রোজা ভাঙার কারণ বলতে পারি, কিন্তু ঈমান যে ভেঙে যায় আমরা অনেকে জানিই না। আমার মনে হয় এখানে 100 জনের প্রায় 98 জন এই প্রশ্নে ফেল করবে। ঈমান ভেঙে যায় কয়টা কারণে কেউ জানেন? কয়টা? 5টা। 10 কারণে। পুরা কোরআন শরীফের ভেতরে আছে 10টা কারণে ঈমান আর থাকে না, ভেঙে যায়। তার ভেতরে 1 নাম্বার কারণ, আল্লাহর সাথে যদি কাউকে আপনি দাঁড় করান, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এরকম যদি আপনি দাঁড় করান কাউকে, মনে করেন আপনার ঈমান কিন্তু ওই অজুর মতো ভেঙে গেছে। ভাঙা অজু দিয়ে নামাজ হয়? ভাঙা ঈমান দিয়ে জান্নাতে যাওয়া? আমি যেখান থেকে এসেছিলাম এই জায়গাতে আবার ফেরত যাচ্ছি। আমি এখানে একটু ইঙ্গিত দিলাম, কাফেরকে আপনাকে কাফের মনে করা লাগবে, নয়তো আপনিও কাফের হয়ে যাবেন, আপনার ঈমানও ভেঙে যাবে। এরকম 10টা কারণের এটা একটা। তো ওই জায়গায় 100 জনের 95 জন এক কথায়, বাংলা কথায় কাফের। যদিও কাফের শব্দটা আরবি, বাংলাতে হচ্ছে চেপে রাখা, গোপন করা, অস্বীকার করা, এরকম বিভিন্ন অর্থ আছে। আমরা এই পৃথিবীতে আল্লাহ বাদে মা বাবার আইন মানা যেহেতু জায়েজ নেই, রাসূলুল্লাহর আইন মানা জায়েজ আছে ওইটুকু যতটুকু আল্লাহ তাকে অনুমতি দিয়েছে। তাছাড়া তিনি মন মতো কিছু বলবেন আমরা মেনে নেব না, বিষয়টা এমন না। তিনি শারে ছিলেন, শরীয়ত প্রণেতা। তিনি আল্লাহর পক্ষ থেকে শোনার পরে বলতেন এটা হালাল, এটা মেনে নাও, হা। উনি যদি বলতেন হা নাম, তাহলে হালাল হয়ে যায়। যদি বলতেন হা না লা, তাহলে হারাম হয়ে যায়। এটা আল্লাহ যতটুকু তাকে ইচ্ছা পাওয়ার দিয়েছিলেন অতটুকু, তার বেশি পারতেন না। সেই হিসাবে আমি বলতে চাই, আল্লাহর আইনের বিপক্ষে আজ যারা মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার কাজে আছে, আপনি প্রকারান্তে মুশরিক বা কাফের। আপনি যদিও নামাজ পড়েন, রোজা রাখেন, এই মসজিদের সভাপতির দাবি করেন, বলেন তো এখন বাংলাদেশের জরিপ চালালে এরকম শ্রেণী পাওয়া যাবে না? যাবে মানে আমরা অনেকে মনে করেন হ্যাঁ আল্লাহ একজন আছে, রাসূলুল্লাহ আছে, কিয়ামত হবে, আমি তো বিশ্বাস করি, এই জমিন আসমান সব আল্লাহ বানিয়েছে। আরে এ বিশ্বাস তো আবু জেহেলও করত। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ।
বহু জায়গায় কোরআনে আয়াত আল্লাহ দিয়েছেন। হে নবী, আপনি যদি আবু জেহেলকে জিজ্ঞাসা করেন যে আসমান জমিন কে বানিয়েছে, ও গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে। আবু জেহেল আল্লাহ বানিয়েছে এটা বিশ্বাস করতো না করতো না? করতো। তার আর একটা প্রমাণ, যেদিন বদরের ময়দানে যাবে, ওই দিন কাবা ঘরের যে দরজা মুলতাজাম বলা হয়, এখানে হাত দিয়ে দোয়া করলে কবুল হয়, সে যেই করুক। ও ওই জায়গায় দাঁড়িয়ে বলেছিল, কাবার মালিক তুমি একজন আসো, আমি জানি আমি মোহাম্মদের বিরুদ্ধে বদরের ময়দানে অস্ত্র শস্ত্র নিয়ে যাচ্ছি যুদ্ধ করার জন্য, সত্যের পক্ষে যে আছে তাকে তুমি বিজয় দিও। ও দোয়া কবুল হয়েছে, কারণ ও তো আর সত্যের পক্ষে ছিল না, ছিল। আজ অনেকেই উল্টা দোয়া করেছে, তাদের দোয়া এখন তাদের ভেতরে চলে যাচ্ছে। আপনি সালাউদ্দিন কাদের চৌধুরী এই লোকটা বলেছিল না যে ট্রাইব্যুনাল যেন তুলে দেওয়া না হয়, এভাবে যেন থাকে। কারণ আমি দেখতে পাচ্ছি যে ট্রাইব্যুনাল থাকলে আমাদের উপর যে অবিচার হচ্ছে, এইরকম ট্রাইব্যুনাল দিয়ে তাদেরও বিচার হবে। ঠিক সেই ফাঁদে পড়েছে হাসিনা। যে ট্রাইব্যুনাল বানিয়েছিল ওটা কিন্তু ওইভাবে আছে, এখন শুধু লোকজন নিয়োগ দিয়ে ওই মামলায় তাদেরকে এখন দেওয়া হচ্ছে। এই জন্য আমার মনে হয় ফতোয়া ভালো করে দেওয়া দরকার, আর নিজের বিরুদ্ধে যেন চলে না আসে। আমি কাফের কাফের বলে একেবারে মুখে ফেনা তুলে ফেললাম, অথচ আমি নিজেই কাফের হয়ে গেছি। তাহলে আল্লাহর আইনের বাইরে যারা আছেন, আহ্বান জানাচ্ছি, আসেন এই জমিনটা আল্লাহর আইন দিয়ে সাজিয়ে দে। বলেন আপনি 100 বছর হায়াত পেলেন বা 200 বছর, আল্লাহর বিধান যদি এই বাংলাদেশের 56,000 বর্গ মাইলে কায়েম না হয়, আপনি 200 বছর পরে মরে গেলেন, আপনার কি জীবনের লাভ কি? এ জমিনে আপনি যদি আল্লাহর বিধান কায়েম করতেই না পারেন, অথচ আদম নবী থেকে শুরু করেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যত নবী আল্লাহ পাঠিয়েছেন, প্রত্যেকটা নবী, খালি 2 জন নবী বাদ দিয়ে প্রত্যেকটা নবী এই কাজ করেছে যে এই জমিন আল্লাহর, এখানে বিধান আল্লাহ চালাতে হবে। একজন ছিলেন হযরত সুলাইমান নবী, আর একজন হযরত আদম নবী। আদম নবী তার লোকজনই পায়নি, উনি আর কি করবে। 2 নম্বরে হযরত সুলাইমান, তিনি তার বাবার কাছ থেকে বাদশাহী পেয়েছিলেন, তিনি আর এই দাওয়াত দেওয়ার প্রয়োজন হয়নি। তো বাকি যত নবীর জীবনী আমি পড়েছি, কোরআনে আল্লাহ দিয়েছেন, প্রত্যেকটা নবীর মিশন এবং ভিশন ছিল এই একটা, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। এখানে আল্লাহর বিধান কায়েম করা লাগবে, এ বিষয়ে কোনো ফতোয়াবাজি চলবে না। এ পর্যন্ত বলে আল্লাহ আয়াত শেষ করে দেন। সূরা সূরা 13 নম্বর আয়াত ভালো করে খেয়াল করেন। আজ বাংলাদেশে আল্লাহর আইনের কথা বললে রাগ করে যারা, তাদেরকে বলছি আপনি নিজের সাথে মিলান। বলে হুজুর নামাজের ওয়াজ করেন, আরে ভাই নামাজের দায়িত্ব তো এটা গুরুত্বপূর্ণ। বলে মা বাবার খেদমতের ওয়াজ করেন, মা বাবার চাইতে আল্লাহর আইন গুরুত্বপূর্ণ না? আল্লাহ পাক বলেন আন আকিমুদ্দিন, এ পর্যন্ত বলে আমি শেষ করি নাই। দিন কায়েম করো, আল্লাহর বিধান কায়েমের চেষ্টা চালাও, এ বিষয়ে কোনো মত পার্থক্য করবা না। কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। হে নবী, আপনি যেদিকে মানুষকে ডাকছেন দিন কায়েমের জন্য, আল্লাহর বিধান প্রতিষ্ঠার, এই কথা শুনলে সবচাইতে বেশি মন খারাপ হবে মুশরিকদের। তারা রাগ করবে, তারা রেগে যাবে আপনার প্রতি। সবচাইতে বেশি কারা? আপনি এবার নিজের দিকে তাকিয়ে আয়াতটা মিলান। আমরা আল্লাহর বিধানের কথা এই 54 বছরে যারাই বলছি, এটাকে আমাদের বাবার কথা, আমার দাদার কথা? এ কথাগুলো বললে বাংলাদেশে রাগ করে যারা, তারা বুঝতে হবে ওরা কোনো না কোনো শিরকে আছে, তাছাড়া তো তাদের রাগ করার কথা না। কাবুরা আলাল মুশরিকিন, এটা মসুল। কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। আপনি যেদিকে ডাকেন, এই কথা শুনলে তো রাগ করবে দুনিয়াতে শুধু তারা যারা মুশরিক। সুতরাং এই বাংলাদেশে কোরআনের কথা মসজিদে বলি, তাফসিরে বলি, আর বাড়িতে বলি, খানকায় বলি, যেখানে বলি, দিন কায়েমের কথা বললে, আল্লাহর বিধানের কথা বললে যারা রাগ করে, মন খারাপ করে, মারতে আসে, বুঝবেন তারা শিরিকে আছে। আর শিরিক যারা করে তারা মুশরিক। বলেন বলেন। আর মুশরিকের জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। ইন্নাহু মা ইউশরিকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাত ওয়া মাওয়াহুন নার।
অবশ্যই মুশরিকদের জন্য আমি আল্লাহ জান্নাত হারাম করে দিলাম, আর জাহান্নাম তাদের আবাসস্থল। বলেন নাউজুবিল্লাহ। আমি তো কোরআনের এই চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি বাংলাদেশে বহু মানুষ এই দিন কায়েমের কথা বললে নামাজি হাজি রাগ করে, মন খারাপ করে। তারা কি আসলে পরিপূর্ণ ইমানদার না আংশিক মুশরিক? বলে না, আমি বিশ্বাস করি আল্লাহ জমিন আসমান বানিয়েছে। আরে বিশ্বাস তো আবু জেহেলও করতো। বলে আমি মসজিদের সভাপতি, আমি মুশরিক মানে? আপনি মসজিদের সভাপতি এই শঙ্করদি, আর আবু জেহেল মসজিদের সভাপতি ছিল কাবা শরীফে। আপনি টের পাচ্ছেন? আপনি শঙ্করদি মসজিদের সভাপতি হয়ে বগল বাঁধা, আবু জেহেল সভাপতি ছিল কোন জায়গার? কাবা শরীফে, যেখানে 1 রাকাত নামাজে 1 লক্ষ রাকাত নামাজে সওয়াব হয়। এখানে তাই হয়? আর এখানে নামাজ পড়ায় আমির হামজা, আর কাবা শরীফে নামাজ পড়ে তো রাসূলুল্লাহ। একটা বারে মাথায় এই সহজ কথা ঢোকে না, শুধু উল্টা দিকে নিয়ে যান। হ্যাঁ, রাজনীতি করছে। আর এটা রাজনীতি হয় কি করে? আল্লাহর বিধানের কথা বললে তো রাগ করার কথা মুশরিকদের। আপনি কি মুশরিক? বলেন না, তাহলে রাগ করেন কেন? তার মানে আপনি শিরিক করছেন, আপনি টের পাচ্ছেন না। যে কোনো কায়দায় আপনার ভেতরে শিরিক আছে, না তো আপনার মন খারাপও হবে না, রাগও হবে না। আমি যেহেতু কথা তুলেছিলাম আল্লাহর পরে স্থান এ পৃথিবীতে সম্মানের দিক থেকে রাসূলুল্লাহ, আর খেদমতের দিক থেকে কার? এখানে আইন মানার ক্ষেত্রে কোনো ছাড় নেই। এ বাংলাদেশে এখন অলরেডি 2 দলে আমরা বিভক্ত, একটা আল্লাহর দল, একটা শয়তানের দল। যারা আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায় এক কথায় তারা আল্লাহর দলে আছে, আর যারা মানুষের তৈরি আইন প্রতিষ্ঠা করার জন্য সে যে নামই দিক না কেন তারা হচ্ছে শয়তানের দল। আল্লাহ বলেন উলাইকা হিজবুশ শাইতান উলাইকা হুমুল খাসিরুন। শয়তানের দল এরা ক্ষতিগ্রস্ত। উলাইকা হিজবুল্লাহ উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহর দলে যারা আছে দুনিয়া আখিরাতে তারা কামিয়াব এবং তারা সফল। এ কথা কার? সুতরাং আল্লাহর বিধানের পক্ষে আপনি থাকেন, বেঁচে থাকলেও লাভ, মরে গেলেও লাভ। যেহেতু গুরুত্বপূর্ণ একটা মাস, একটা ছায়া ফেলে দিয়েছে আমাদের উপরে। কি মাস জানো? আরো জোরে বলেন। রবিউল আউয়াল মানে কি? রবি শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বসন্ত, আর আওয়াল মানে প্রথম। বাংলা অর্থ কি? প্রথম বসন্ত। কেন এই নামটা দেওয়া হয়েছে? কোরআনে কারিমে আল্লাহ যেহেতু 12টা মাসের নাম দিয়েছি, প্রতিটি শব্দের তাত্ত্বিক কোনো ব্যাখ্যা আছে। আপনি হয়তো করতে পারেন না, তাই রমজানের যেমন ব্যাখ্যা আছে, রমজান মানে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, শেষ করা, নিঃশেষ করা। আপনার গোনা খাতা যা আছে সব পুড়িয়ে ফেলে। রবিউল আউয়াল মাসের প্রথম অর্থ কি? পয়লা বসন্ত, প্রথম বসন্ত। এটা কেন এ নাম দেওয়া হয়? আমরা বসন্ত মাসে দেখি এই যে গাছের পাতা সব শুকিয়ে নতুন পাতা গজায় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রবিকে এমন একটা মাসে পাঠিয়েছি তামাম পৃথিবী সব অন্ধকার ছিল, সজীবতা ফিরিয়ে এনেছি আমার রসুলের মাধ্যমে। আর আমরা সেই রসুলের মহব্বতে ভালোবাসায় এই মাস আসলে বহু মানুষ বহু কর্মসূচি হাতে নেই। কেউ মিলাদ দেয় বাড়িতে, দেয় না? না, এলাকায় মিলাদ বন্ধ হয়ে গেছে। মিলাদ দেয়, সিরাত মাহফিলের আয়োজন করে, রসুলের জীবনী শোনে। হ্যাঁ, শোনে। এখন যে মিলাদ দিচ্ছেন, মিলাদ শব্দের শাব্দিক অর্থ বিলাদুন থেকে এটা এসেছে। বিলাদ মানে জন্ম বৃত্তান্ত। বিলাদ মানে কি? রাসূলুল্লাহর জন্মের কাহিনীগুলো আপনি শুনছেন, বলছেন, এটার আরবি নাম কি বলেন? মিলাদ জায়েজ না না জায়েজ সে ফতোয়া আমি পরে যাচ্ছি। মিলাদ থেকে যেটা আমরা নিতে চাই সেইটাও তো আজ পর্যন্ত আমরা নিতে পারি না। মিলাদের প্রথম যেটা বলা হয় যে রাসূলুল্লাহর জন্মের পরে উনি ওই যে দুধমা হালিমাতুস সাদিয়ার দুধ পান করেছিলেন না? বলেন বলেন। সিরাত ইবনে হিশামের ভেতরে এসেছে উনি যখন হালিমার ডান স্তনে মুখ দিলেন উনি পান করলেন, বাম স্তনে যে মুখ লাগিয়েছে উনি বের করে নিলেন। একবার, দুইবার, তিনবার মুখ বের করে নিয়েছে। জোর করে লাগাতে যায় আবার মুখ বের করে, চোখের ইশারা দিয়ে জানাতে চাচ্ছে মা হালিমা আপনি জোর করেন কেন? আমার তো ডান স্তন অধিকার ছিল, হক ছিল, আমি পান করেছি। বাম স্তন এটা আমার অধিকার না। আপনার তো একটা ছেলে আছে আব্দুল্লাহ তার নাম, সেটা আমার দুধ ভাই সম্পর্কে, এই হক তো তার। দুনিয়ায় এসেছি আমি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্যে, ভাইয়ের হক নষ্ট করার জন্য। মিলাদ পড়েন আপনি? কি মিলাদ পড়েন?
মিলাদের প্রথম শিক্ষা তো এটা যে ভাইয়ের হক ফিরিয়ে দেওয়া লাগবে। এ ভাই মানে শুধু দুধ ভাই, আপন ভাই না। আল মুসলিমু আখুল মুসলিম, পৃথিবীর সব মুসলমান কি বলেন বলেন? আমরা কি এই মুসলমানের হক যেটা সেটা আজ ফেরত দিই না আরো মেরে খায়? কত মানুষে আগস্টের 5 তারিখের পর থেকে 1 বছরে মুসলমান ভাইয়ের কাছে চাঁদাবাজি করি, সেই টাকা দিয়ে মিলাদ দিচ্ছে। আমি কি বেশি বলে ফেললাম? আপনাদের এই ইউবি থানায় এখনো হয়নি, আপনি সদর থানায় কি বলে ওই খাসানগরে যান, কবরহাটে যান, বহু আল্লাহর ওলি 1 বছরে বহু টাকা চাঁদাবাজি করেছে। এই যে এখন রবিউল আউয়াল এসেছে, আমারে ডাক দিয়ে বলছে হুজুর মিলাদ পড়ি দিন। আপনি যে মিলাদে খাবার দেবেন কিসের টাকা? চাঁদার টাকা। এই একটা মিলাদ হইল? মিলাদে আমি পড়াবো কি? মিলাদে তো প্রথম পয়েন্টই এটা আসবে। মিলাদ মানে কি বললাম? জন্ম। বলেন বলেন, জন্মের প্রথম কাহিনী এটা না? উনি তো এটা দিয়ে আরম্ভ করেছিলেন যে দুধ পান করেননি বাম স্তনের, কারণ তিনি জানাতে চেয়েছেন এটা আমার হক না, এটা হক কার? আমার ভাইয়ের। আমরা যদি মিলাদেও অন্তত এই শিক্ষাটা নিতে পারতাম, এই দেশটা আমার মনে হয় একটা জান্নাত হয়ে যেত। যার যে অধিকার আছে আমার ভাইয়ের, ওই অধিকার আমি ফেরত দেব, এইটাই হোক রবিউল আউয়াল মাসের শিক্ষা। এরকম 27টা শিক্ষা আমি পেয়েছি, সবগুলো আমার নোট করা ছিল। এখন আমার মনে হয় আর শেষ পর্যন্ত যাওয়া ঠিক হবে না, অলরেডি 22 বেজে গেছে। নামাজ আছে, এরপরে আমার নামাজের পরে আর একটা অনুষ্ঠান আছে। আমি নাই তো এখানে নামাজের পরে আরো ঘন্টাখানেক সময় দিতাম। আমার জামাই বাড়ি এখানে, আপনারা জানেন কিনা আমি জানি না। আমার চেনেন তো না? আমার এই যে মিঠুন আমি আছে না, এই যে পাশে, ওটা আমার জামাই। আমার ফুফু বিয়ে হয়েছে এই গ্রামে। এই হিসাবে আরো এখানে আসা সবচেয়ে বড় বিষয়। আমি সাংগঠনিক ভাবে যে কোনো জায়গায় এখন যাই, আমাদের ইবি থানার যিনি আমির আছেন আপনাদের এই ইউনিয়ন রফিকুল ইসলাম সাহেব, উনি এখানে জামাত ইসলামী থেকে চেয়ারম্যান নমিনি মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন এবার একটা সুযোগ যেহেতু দিচ্ছে, এটা যদি এবার হেলায় খেলায় নষ্ট হয়ে যায় না, 54 বছর পরে একটা সুযোগ পেলেন, 154 বছর আর পাবেন না। সুতরাং একটা বার একটু দেখার জন্য হলো একটু দেখেন। আমি গ্যারান্টি দিতে পারি, এই দেশে আমি কয়েকজন মন্ত্রীর সাথে গোপনে কথা বলেছি, তারা আমারে জানিয়েছে যে টাকা বাজেট হয় এই বাংলাদেশে রাস্তার জন্য, ব্রিজের জন্য। 100 টাকা বাজেট হলে 3 টাকা খরচ হয়, আর 97 টাকা আল্লাহর ওলিটা খেয়ে ফেলে। ওই সেই মন্ত্রণালয় থেকে শুরু করে এই মেম্বার পর্যন্ত সব জায়গায় ভাগ যায়। কত টাকা ভাগ চলে যায়? 97 টাকা। কাজ হয় কয় টাকা? 100 টাকা খরচ করে একটা রাস্তায়, যে হোসাইন ভাই আমার সাথে আসছিল, বলছে রাস্তা একটা গাড়ি গেলে আর একটা যেতে চাই না, অন্তত 2 থেকে যদি 3 ফিট করে বাড়িয়ে দেওয়া যায়, 2টা গাড়ি অনাসে যাবে। অথচ বাজেটও হয় তা, কিন্তু ওলি আল্লাহরা সব খেয়ে ফেলে। কিন্তু রফিকুল ইসলামের প্রতি আমাদের এই আস্থা আছে না যে উনিও রাস্তা খেয়ে ফেলবে? বাংলাদেশ জামাত ইসলামী এটা অলরেডি 1 বছরে প্রমাণ করেছে যে তারা এভাবে মেরে খায় না। আরো তার যা আছে সবগুলো দিয়ে সর্বোচ্চ চেষ্টা করে জনগণের পাশে থাকার। আর আমাদের আমিরে জামাতের ঘোষণা তো আপনারা শুনেছেন যে এই দল থেকে কেউ এমপি হলে, মন্ত্রী হলে 5 বছরে তার 1টা টাকাও বাড়বে না, আরো যা আছে কমিয়ে যাবে। এই গ্যারান্টি বাংলাদেশে 73টা দল আছে, কেউ তো দিতে পারছে না। তো পারবে কি করে? তাদের উপর তো আস্থা নেই। তারা এখন বলছে আমরা 50 কোটি টাকা খরচ করবো। তো 50 কোটি টাকা খরচ করে আপনার লাভ কি? তার মানে আমি 100 কোটি টাকা তুলবেন, আর আমার 1 টাকা খরচও নেই, তোলারও ধান্দা নেই। যা আছে আমার ওই 100 টাকা নিয়ে এমপি হলে ও আমার 90 টাকা হয়ে যাবে, আরো 10 টাকা আপনার পেছনে যাবে। আমার কি এই রাস্তায় এসে লাভ হয়েছে না লস? লস বলতে আমি তো এই রাস্তায় এসেছি আল্লাহর দিন কায়েমের, এটা একটা ফরজ ইবাদত মনে করি। আল্লাহ আমাদেরকেও বুঝে শুনিয়ে আল্লাহর এই রাস্তায় আসার তৌফিক দিন। আমি আর সময় নিচ্ছি না। সুন্নাত পড়া আছে আপনাদের? তাহলে আপনি ইমাম, তাহলে সুন্নাত পড়ে নিন 5-7 মিনিটের ভেতরে, এরপরে বাকি কাজ ইমাম সাহেব বা আমরা যারাই করছি। আমরা অনুষ্ঠান আছে তো কুষ্টিয়া শহরে, নামাজের পরে খরচ পড়ে আমি চলে যেতে পারি। আপনাদের সাথে আর দেখা না হলে আমি আবার সামনে আসবো ইনশাআল্লাহ। এখানে যে শঙ্কর দিয়ে একটা মাহফিল নেওয়া আছে না,
কোন জায়গায় যেন একটা মাহফিল নেওয়া আছে, তাফসির মাহফিল। ওই এশার পরে উঠবো মনে হয়।